আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ঈদুল আজহার দিনের তাৎপর্য ও করণীয়। ঈদুল আজহা বা কোরবানির দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন, মহান দিন। কোরবানির দিনের একটি নাম হলো ইয়াউমুল হজ্জিল আকবার বা শ্রেষ্ঠ হজের দিন, অর্থাৎ যেদিন হাজী সাহেবগণ তাদের পশু জবাই করে হজকে পূর্ণ করে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামকে, এটা কোন দিন? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়াউমুন নাহর, এটা কোরবানির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ইয়াউমুল হজ্জিল আকবার, এটি শ্রেষ্ঠ হজের দিন। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1945। এ সকল রিওয়ায়াতের ভিত্তিতে উলামায়ে কেরাম বলেন, কোরবানির দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন। হযরত আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আযমুল আইয়ামি ইনদাল্লাহ ইয়াউমুন নাহর, সুম্মা ইয়াউমুল কর, সুম্মা ইয়াউমুন নাফর। আল্লাহ তাআলার কাছে সারা বছরের দিনসমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন হলো কোরবানির দিন, অতঃপর ইয়াউমুল কর এর দিন, অতঃপর ইয়াউমুল নাফর এর দিন। এখানে কোরবানি আপনারা জানেন ৩ দিন কোরবানি করা যায়, ১০ তারিখ, ১১ তারিখ এবং ১২ তারিখ। এই হাদিসে ৩টি নাম এসেছে ৩ দিনের। প্রথম দিন ইয়াউমুল নাহর মানে কোরবানি করার দিন। দ্বিতীয় দিন ইয়াউমুল কর, কর করার থেকে অর্থ অবস্থান করা। যেহেতু এই দ্বিতীয় দিনে হাজী সাহেবগণ জামরাতে পাথর নিক্ষেপ করার পরে মিনার ময়দানে অবস্থান করে, এই জন্য এই দিনটাকে ইয়াউমুল কর বা অবস্থানের দিন বলা হয়। এটাও কোরবানির একটি দিন। তৃতীয় দিন ইয়াউমুন নাফর, প্রত্যাবর্তনের দিন। যেহেতু হাজী সাহেবরা তৃতীয় দিন মিনা থেকে নিজ নিজ হোটেলে আবাসনে প্রত্যাবর্তন করেন, ফিরে আসেন, এজন্য এটাকে ফিরে আসেন বলা হয়। তো বলছিলাম যে হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে বছরের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুন নাহর, অর্থাৎ কোরবানির দিন। কোরবানির দিন বা ঈদুল আজহা, এটি ঈদুল ফিত্রের চেয়েও মর্যাদাপূর্ণ। কারণ ঈদুল ফিত্রের দিনে ২টি আমল করা হয়, ঈদুল ফিত্রের নামাজ এবং সাদকায়ে ফিতর। ঈদুল আজহার দিনেও ২টি আমল করা হয়, ঈদুল আজহা এবং কোরবানি। তো শরীয়তে সাদকায়ে ফিতরও ওয়াজিব, কোরবানিও ওয়াজিব। কিন্তু হাদিসের মধ্যে এসেছে যে সাদকায়ে ফিতর, হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় সাদকায়ে ফিতরের তুলনায় কোরবানির আমল আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য সাদকায়ে ফিতরের আমল সম্বলিত ঈদুল ফিতরের তুলনায় কোরবানির আমল সম্বলিত ঈদুল আজহা এর দিন বেশি শ্রেষ্ঠ, বেশি মর্যাদাপূর্ণ, বেশি দাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাউসার দান করে ২টি আমলের কথা বলেছেন। ইরশাদ হচ্ছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এখানে মুফাসসিরিন ইকরাম কাউসারের ব্যাখ্যায় হাউজে কাউসারও বলেছেন, আবার অনেকে বলেছেন কাউসার মানে যে কোনো ধরনের কল্যাণ, প্রভূত কল্যাণ, খায়রে কাসীর। তো এটার কারণে আল্লাহ তাআলা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ২টি আমলের কথা বলেছেন। ১ নম্বরে নামাজ, ২ নম্বরে কোরবানি। মুফাসসিরিন ইকরামের একটি বৃহৎ অংশের মতে এখানে নামাজ বলতে শুধু সাধারণ নামাজ নয়, বিশেষায়িতভাবে এখানে ঈদুল আজহার নামাজের কথা বলা হয়েছে। এরপরে কোরবানি। ঈদের দিনে এই কোরবানি এবং ঈদুল আজহার নামাজের গুরুত্ব এবং তাৎপর্যের কারণে এর আগেই প্রস্তুতিমূলক কিছু আমলের কথা শরীয়তে নির্দেশ করা হয়েছে। এটাকে আমরা ঈদের দিনের প্রস্তুতিমূলক আমল বা সুন্নত আমরা বলতে পারি। যেমন ১ নম্বর প্রস্তুতিমূলক সুন্নত এবং আমলের মাঝে ১ নম্বর
খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা, যেন প্রস্তুতিটা খুব ভালো হয়। 2 নম্বর, মেসওয়াক সহ অজু, গোসল এবং উত্তম রূপে পরিচ্ছন্নতা অর্জন করা। 3 নম্বর, যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা। নতুন নতুন হওয়া জরুরি নয়, যদি কারো সামর্থ্য থাকে তাহলে সে অবশ্যই সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরিধান করবে, কারণ এটা ইসলামের একটি শিআর, ইসলামের বিশেষায়িত এবং পরিচয় ফুটে ওঠে এমন একটি আমল। এজন্য সামর্থ্য থাকলে অবশ্যই নতুন পোশাক গ্রহণ করা উচিত। কিন্তু সামর্থ্য না থাকলে নিজের পোশাকের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো পোশাকটি আজকের দিনের জন্য পরিধান করার ক্ষেত্রে নির্বাচন করা। 4 নম্বর, শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা, অর্থাৎ যে সকল পারফিউম সাজসজ্জা গ্রহণ করা, অর্থাৎ যে সকল সাজসজ্জা শরীয়ত অনুমোদন করে, শরীয়তের সীমারেখার মধ্যে থেকে সাজসজ্জা গ্রহণ করা। পুরুষরা পুরুষের মতো সাজসজ্জা গ্রহণ করবে, নারীরা নারীদের মতো সাজসজ্জা গ্রহণ করবে পর্দা সহকারে। এমন না ঈদের দিনের সাজসজ্জার নামে পুরুষরা মেয়েলি সাজসজ্জা আর মেয়েরা পুরুষালী সাজসজ্জা, এটা মারাত্মক কবিরা গুনাহ কারণ। তো 4 নম্বর, শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা। 5 নম্বর, আতর, সুগন্ধি এবং এই জাতীয় শরিয়া সম্মত পারফিউম এবং শরিয়া সম্মত সুগন্ধি ব্যবহার করা।